শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এইচএসসি 2025 সালের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সমাধান করব। এইরকম কোশ্চেন প্রায় প্রতি বছর কোন একটা না একটা বোর্ডে এসে থাকে। এই কোশ্চেনগুলো অ্যান্সার করা অধিকাংশ স্টুডেন্টদের জন্য একটু কঠিন হয়ে পড়ে, কারণ এই কোশ্চেনটা একটু ঘুরে গেড়ে অন্যভাবে করার চেষ্টা করে। তো বিগত বছরগুলোতে যতটা কঠিন ভাবে বা যতটা ঘুরে করতো, এই বছর কিন্তু তার চেয়েও একটু ঘুরে করার চেষ্টা করতে। তো সবাই একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করো, কেননা যদি ভাগ্য থাকে তোমার বোর্ডেও কিন্তু এই কোশ্চেনটা চলে আসতে পারে, বা এই টাইপের কোশ্চেন একটা কোশ্চেন আসতে পারে যে এইরকম থাকবে আর কি, এরকম চিহ্ন দেওয়া থাকবে। হয়তো অনেকে কোশ্চেনটা দেখে হয়তো পরিচিত মনে হইতে পারে। আমরা একটু এটাকে সমাধান করে দেখি আসলে কিভাবে কি করতে হবে। প্রথমে এখানে আছে দেখো ইউটিএফ কি, ইউটিএফ এর পূর্ণরূপ কি। আমরা লিখে দিব ইউটিএফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ইউটিএফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। এটা সবাই একটু মুখস্থ করে নিবে, এটা অনেক সময় এমসিকিউ তেও আসে। খতে আছে স্থানীয় মান কি ব্যাখ্যা করো। স্থানীয় মান হচ্ছে দেখো, স্থানীয় মান বলতে গণিতে এমন একটি ধারণাকে বোঝায় যেখানে একটি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্কের মান নির্ধারণ করা হয় তার অবস্থানের উপরে ভিত্তি করে। নিচে একটা ব্যাখ্যা সহ উদাহরণ দেওয়া হলে আমরা এই ব্যাখ্যাটা দেখলে আসলে বুঝতে পারবো। দেখো, একটি সংখ্যার প্রতিটি অঙ্কের একটি নিজস্ব বা প্রকৃত মান থাকে। যেমন মনে করো 275, এখানে 2 এর একটা নিজস্ব মান আছে, 5 এর একটা নিজস্ব মান আছে, 7 এর একটা নিজস্ব মান আছে। যেমন দেখো 7 অঙ্কের নিজস্ব মান সব ক্ষেত্রে কিন্তু 7, অবস্থানের পরিবর্তনে কোনো পার্থক্য হয় না, কারণ অর্থাৎ 7 এর নিজস্ব মান সে যেখানে থাকুক তার মান ফিক্সড। তবে স্থানীয় মান নির্ভর করে অঙ্কটির অবস্থানের উপরে, যেমন একক স্থানে, দশক স্থানে, শতক স্থানে, হাজার স্থানে। যেমন মনে করো 222, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, 3টা 4। এই 3টা 4 এর কিন্তু দেখো প্রত্যেকটা 4 এর নিজস্ব মান কিন্তু সমান, নিজস্ব মান হচ্ছে 4। কিন্তু দেখো ডান দিকের অর্থাৎ এই যে 4, আমাদের এখান থেকে যে ফার্স্ট 4 আছে, এই প্রথম 4 এর স্থানীয় মান, অর্থাৎ এই 4 এর স্থানীয় মান হবে কত? স্থানীয় মান হবে 4 × 1 অর্থাৎ 4। তারপরে যে দ্বিতীয় 4 আছে, এই 4 এর স্থানীয় মান হবে 4 × 10 অর্থাৎ 40। তারপরে যে সাইড আছে, এই সাইডের স্থানীয় মান কত হবে? 4 × 100 অর্থাৎ 400। তো বুঝতে পারছো এখানে প্রত্যেকটা অঙ্কের নিজস্ব মান হচ্ছে 4, কিন্তু স্থানীয় মান একটা 4, একটা 40 আর একটা হচ্ছে 400। আশা করি সবাই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, দৃশ্যকল্প 1 এ উল্লিখিত এর মান নির্ণয় করো, অর্থাৎ এখানে আসলে কত হবে সেটা লিখতে হবে। তো আমরা সমাধানে চলে যাচ্ছি। প্রথমে দেখো আমরা উদ্দীপক হতে নিয়ে নিলাম যে দৃশ্যকল্প 1 হতে পাই, এই ইকুয়েশনটুকু আমরা নিয়ে নিব। এখন এখান থেকে মনে করো এটার মান হচ্ছে x, তাহলে আমরা x কে বাম পাশে রেখে বাকি সব ডান পাশে নিব। তাহলে এটাকে বাম পাশে রাখলে আমাদের কি হবে? দেখো এখানে এটা আছে প্লাস অবস্থায়, এখানে এসে মাইনাস হয়ে যাবে। ওকে, তো দেখো বিডি যার ভিত্তি হচ্ছে 16 - 56। এখন এখানে এই সংখ্যা থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা পাওয়া যাবে। কিন্তু এখানে দেখো আমাদের এইটা আছে হেক্সাতে, এটা আছে দশমিকে, তাহলে হেক্সা থেকে কিন্তু দশমিক সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করব? দুইটাকে একই সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসব। যেহেতু দশমিকে বিয়োগ করা সহজ, এই জন্য আমরা এটাকে হেক্সা থেকে দশমিকে নিয়ে নিব। নেওয়ার পরে আমরা 56 বিয়োগ করব, বিয়োগ ফলটা কিন্তু আমরা পাবো ডেসিমেলে। এখানে কোন একটা সংখ্যা পাবো যেটা দশমিকে থাকবে, কিন্তু আমাদের দেখে এখানে নির্ণয় করতে হবে অক্টালে। তো আমরা যেটা দশমিকে পাবো এটাকে পুনরায় হচ্ছে অক্টালে নিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো দেখো এখন এই সংখ্যাকে দেখো ডেসিমেল পদ্ধতিতে রূপান্তর করে প্রাপ্ত সংখ্যা থেকে 56কে বিয়োগ করি, অতঃপর প্রাপ্ত বিয়োগফলকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে, অর্থাৎ এখানে যা বললাম তাই কিন্তু। এবার দেখো বিডি কে যদি আমরা হেক্সা থেকে ডেসিমেলে নেই, তাহলে বি এর মান হচ্ছে 11, 11 × 16, 13 × 16, পাওয়ার হবে কত? ডি এর উপরে হবে 0 আর বি এর জন্য হবে 1। তাহলে দেখো এখানে 0 এবং 1। তো 11 × 16 হবে 176, প্লাস 13 একে 13, 176 আর 13 হচ্ছে 189। তো আমাদের এখন ডেসিমেল সংখ্যাটা পাওয়া গেল। এখন আমরা এই সংখ্যা থেকে এই 56 সংখ্যাটা বিয়োগ করব। তাহলে দেখো বিডি -56 অর্থাৎ 189 - 56, আমরা কত পাবো? 133 পাবো। এটা হচ্ছে ডেসিমেলে আছে, আমরা এখন এটাকে অক্টালে নিয়ে যাব। ডেসিমেল থেকে অক্টালে নেওয়ার নিয়ম হচ্ছে, এটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা, আমাদেরকে এখানে অক্টালের ভিত্তি 8 দিয়ে ভাগ করতে হবে। তো 133 কে 8 দিয়ে ভাগ করলে 16 বার যাবে,
এবং ভাগশেষ 5 থাকবে। পুনরায় 16কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি 2 বার ভাগ যাবে এবং 0 ভাগশেষ থাকবে। পুনরায় যদি 2 কে আমরা 8 দিয়ে ভাগ করি 0 বার ভাগ যাবে এবং 2 ভাগশেষ থাকবে। তাহলে আমরা নিচ থেকে যদি উপরের দিকে সাজিয়ে লিখি 205, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তারপরে ঘ নাম্বার কোশ্চেনটা দেখো। এখানে বলা আছে কি দৃশ্যকল্প 2 অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করে দিল তার সমাধান পূর্বক ব্যাখ্যা করো। তো এখানে দেখো, খুব লক্ষ্য করো, সেটা হচ্ছে আকাশ রফিককে 2 এর পরিপূরক পদ্ধতিতে অর্থাৎ যোগের মাধ্যমে বা 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 20 থেকে 24 এই সংখ্যাটা বিয়োগ করতে বলছে। এটি একটু ব্যতিক্রম নিয়মের, কেন বলছি সেটা এখনই বুঝতে পারবে। আমাদেরকে মনে রাখতে হবে কি 20 থেকে 24 দুইটাই ডেসিমেল আছে, এটাকে বিয়োগ করতে হবে। তো আমরা সমাধানে চলে যাচ্ছি। সমাধানে দেখো কি লিখতে হবে, উদ্দীপকের সংখ্যা দুইটি হলো 20 এবং 24। আমরা প্রথমে লিখে নিব যে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে সংখ্যা দুইটির বিয়োগফল বা পার্থক্য নির্ণয় করা সম্ভব। তাহলে বিয়োগফল সমান কি হবে, কোশ্চেনে বলা ছিল 20 থেকে 24 এটাকে বিয়োগ করছে। আমরা স্বাভাবিকত বিয়োগ করার সময় যেটা করি সেটা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি, কিন্তু এখানে বলে দিছে যে 20 থেকে 24 বিয়োগ করতে হবে, অর্থাৎ ছোট সংখ্যা থেকে কিন্তু বড় সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো দেখো, প্রথমে আমরা 20 থেকে 24 বিয়োগ করব, কোশ্চেন ইকুয়েশন আকারে সাজাবো। তারপরে দেখো আমাদের এটা মাইনাস আছে, এটাকে আমরা প্লাস করে দিব এবং এই সংখ্যাটা আছে পজিটিভ, এটাকে আমরা নেগেটিভ করে দিব। তাহলে এবার কাজ হচ্ছে 20 এর বাইনারি মান এবং মাইনাস 24 এর বাইনারি মান বের করা। তো 20 এর বাইনারি মান হবে 10100 এবং 24 এর বাইনারি মান হবে 11310। তো আমাদেরকে প্রথমে, যেহেতু এখানে 5টা ডিজিট আছে, এটাকে আমরা 8টা ডিজিটে নিয়ে নিব পিছনে 3টা শূন্য দেওয়ার মাধ্যমে। তারপরে হচ্ছে 1 এর পরিপূরক নিয়ম হচ্ছে শূন্যের পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। তো 3টা 0 এর পরিবর্তে 3টা 1 হইলো, 1, 1 এর পরিবর্তে 0, 0 এবং 3টা 0 এর পরিবর্তে 3টা 1। তারপরে 1 এর পরিপূরকের সাথে এখানে সামনে লিখে দিবে 1 এর পরিপূরক, ওর সাথে আমরা 1 যোগ করব। 1 যোগ করলে কত পাবো, 1 আর 1 হয় 2, সো 0 বসবে, হাতে 1 থাকবে। 1 একে 2, 0 বসবে, 1 একে 2, 0 বসবে, হাতে 1 থাকবে, 1 এর 1 বসে যাবে, যেহেতু হাতে আর কিছু নেই অবশিষ্টটুকু এখানে বসে যাবে। তো আমাদের মাইনাস, এটা হচ্ছে -24 এর মান, এটা -20 হবে না, এটা হচ্ছে -24 এর মান হবে এটা। তো আমাদের -24 এর মানটা কিন্তু পেয়ে গেলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এই +20 এবং -24 এর মান দুইটাকে আমরা যোগ করে দিব। তো এখানেও -24 হবে। তো দেখো, +20 এর মান হচ্ছে এটা এবং -24 এর মান হলো এটা। তো আমরা যখন যোগ করে দিব এই দুইটাকে, তো 0 এবং 0 যোগ করলে 0 হবে, 0 0 0 হবে, 1 এর 1 বসে যাবে, 1 আর 0 1, অর্থাৎ এখানে প্রত্যেকটাই একটাই 1 আছে, একটাই 0 আছে, তো যোগফল হবে আমাদের এটা। এখন দেখো, এই যে চিহ্ন বিটটা হচ্ছে 8 নাম্বার বিটটা, 8 নাম্বার বিটটা হচ্ছে চিহ্ন বিট। যদি এই চিহ্ন বিটটা 0 থাকতো তখন এই সংখ্যাটা হয়তো ধনাত্মক। ধনাত্মক যদি হয় আমরা সরাসরি বাকি 7টা ডিজিট থেকে অ্যান্সার লিখে দেই, কিন্তু এখানে চিহ্ন বিটটা হইলো কি 1, সুতরাং সংখ্যাটা আছে কি, এই সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক। সুতরাং এটা থেকে আমরা সরাসরি মান বের করতে পারবো না, পুনরায় এটাকে পরিপূরক করতে হবে। তো আমরা এখন কি লিখবো, যেহেতু চিহ্ন বিট 1 তাই সংখ্যাটি ঋণাত্মক, সুতরাং পুনরায় পরিপূরক করে ধনাত্মক সংখ্যাটি নির্ণয় করতে হবে, অর্থাৎ এই মানটার ধনাত্মক মান বের করে নিতে হবে। তাহলে দেখো এখানে এই যে 20 প্লাস -24 এই কাজটা আমরা করছিলাম, এটার কাজটা আমরা, এটা আসছে আমাদের অ্যান্সার। তো এটাকে 2s কমপ্লিমেন্ট করার জন্য প্রথমে হচ্ছে 1s কমপ্লিমেন্ট করতে হবে, শূন্যের পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 বসানো হয়েছে। তারপরে আমরা 1 যোগ করে দিব, 1 যোগ করলে 1 একে 2, 0 বসবে, 1 একে 2, 0 বসবে, হাতের 1, 1 আর 0তে 1 হয়, সো আমাদের 100 হবে অ্যান্সার। তো এখন দেখো, যেহেতু এখানে 8 নাম্বার ডিজিটটা হচ্ছে 0, সুতরাং এই সংখ্যাটা কিন্তু এখন ধনাত্মক সংখ্যা, তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাবো। তাহলে নির্ণয় বিয়োগফল কত হবে, দেখো বিয়োগফল কিন্তু আমাদের এই 4 হবে না, কারণ হচ্ছে আমাদের মূলত অ্যান্সার ছিল এইটা, যেটা হচ্ছে নেগেটিভ চিহ্ন যুক্ত। কারণ দেখো, 20 থেকে যদি 24 বিয়োগ করো তোমার অ্যান্সার কিন্তু -4ই হবে, তাহলে আমাদের অ্যান্সার ছিল কিন্তু এইটা। কিন্তু এখানে এই সংখ্যাটার মান নেগেটিভ অবস্থায় আছে, নেগেটিভ অবস্থায় কোনো একটা সংখ্যার মূল মান বা প্রকৃত মান নির্ণয় করা যায় না, এটাকে ধনাত্মক করে নিতে হয়। তাই আমরা এটাকে 2s কমপ্লিমেন্টের মাধ্যমে ধনাত্মক করে পাইছি 4।
সো একটা নেগেটিভ সংখ্যাকে পরিপূরক করলে সেটা পজিটিভ হয়, শুধু সংখ্যাটার চিহ্ন পরিবর্তন হয়, মান পরিবর্তন হয় না। যেহেতু এই সংখ্যাটার মান হচ্ছে 4, তাহলে এই সংখ্যাটা যাকে পরিপূরক করে পেয়েছি তার মান হবে কত, -4। তাহলে এটা হচ্ছে -4, যেহেতু এইটাই আমাদের অ্যান্সার, সো আমাদের উত্তর হবে -4। বুঝতে পারছো সবাই? সো এইটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।